হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে। যেহেতু প্রতি বছর 15ই আগস্ট তারিখে সমস্ত ভারতবর্ষ জুড়ে স্বাধীনতা দিবস পালন করা হয়, তো এই স্বাধীনতা দিবস অর্থাৎ এই 15ই আগস্ট আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা আন্দোলনের কথা। এই 15ই আগস্ট আমাদের মনে করিয়ে দেয় আমাদের স্বাধীনতা আন্দোলনকারী শহীদদের, যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের রক্ত, নিজের জীবন উৎসর্গ করেছেন। তো সেই স্বাধীনতা আন্দোলন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জনগণের একটি দীর্ঘ ও সুসংগঠিত সংগ্রাম। এই আন্দোলন বহু দশক ধরে চলেছে এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন, বিক্ষোভ এবং বিদ্রোহের মাধ্যমে পরিচালিত হয়েছে। স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতারা ছিলেন মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, ভগৎ সিং এবং আরও অনেকেই। গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের নীতি বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে। এই আন্দোলনের প্রধান ঘটনা ছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, 1930 সালের লবণ সত্যাগ্রহ অর্থাৎ ডান্ডি মার্চ এবং 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন। তাছাড়া সময়ে সময়ে বিভিন্ন ধরনের আন্দোলন করা হয়েছিল ভারতের স্বাধীনতার জন্য। ভারতের স্বাধীনতা আন্দোলনে সহিংস এবং অহিংস উভয় ধরনের আন্দোলনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এগুলো ছিল দুটি ভিন্ন পন্থা, কিন্তু উভয়েরই লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়া। তো সর্বপ্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয় 1857 সালের সিপাহী বিদ্রোহের মাধ্যমে। তো 1857 সালের সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি ব্যাপক ও সহিংস বিদ্রোহ। এটি 1857 সালের মে মাসে ভারতের মিরট শহরে শুরু হয় এবং দ্রুত উত্তর ও মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিদ্রোহের মূল কারণগুলোর মধ্যে ছিল ব্রিটিশদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক শোষণ, ধর্মীয় অবমাননা এবং সেনাবাহিনীর ভিতরে অসন্তোষ। বিদ্রোহে বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে, যার মধ্যে সিপাহী, সৈন্য, রাজ্যশাসক এবং সাধারণ জনগণও ছিল। তবে বিদ্রোহটি একক নেতৃত্বের অভাবে এবং ব্রিটিশদের কৌশলগত শক্তির কারণে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। 1858 সালে ব্রিটিশরা বিদ্রোহটি দমন করে এবং এরপরেই ভারত ব্রিটিশ ক্রাউন শাসনের অধীনে সরাসরি আসে। এই বিদ্রোহ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান প্রচেষ্টা হিসেবে বিবেচিত হয় এবং এটি ভারতীয় জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন, যেটি হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন। তো এই বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে ব্রিটিশ ভারতে বাংলার প্রদেশকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক আন্দোলন। ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন বাংলার প্রদেশকে দুটি অংশে বিভক্ত করার পরিকল্পনা গ্রহণ করেন, যার উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধা নিশ্চিত করা। কিন্তু এই বিভাজন হিন্দু মুসলমান জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করবে এবং ব্রিটিশ শাসনের প্রতি জনমত বিভক্ত করবে বলে ধারণা করা হয়েছিল। বঙ্গভঙ্গের ঘোষণায় বাংলার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলন শুরু হয়। 1905 সালের 16 অক্টোবর আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ কার্যকর হয়। তবে এই বিভাজনের বিরুদ্ধে ভারতের নানা স্থানে প্রতিবাদ ও বয়কট শুরু হয়। এই আন্দোলনের মাধ্যমে বঙ্গভাষী তাদের ঐক্য ও জাতীয়তাবোধের পরিচয় দেয়। স্বদেশী আন্দোলনেরও সূচনা ঘটে, যেখানে ব্রিটিশ পণ্য বর্জন এবং দেশীয় পণ্যের ব্যবহারে উৎসাহিত করা হয়। অবশেষে ব্যাপক জনমতের চাপে 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়। এই আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়, যা পরবর্তী সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিত্তি রচনা করে। তারপরে রয়েছে 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা যা 1919 সালের 13ই এপ্রিল ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ঘটেছিল। এই দিনটি বৈশাখী উৎসবের দিন, যা পাঞ্জাবি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বহু মানুষ বৈশাখী উদযাপনের জন্য জালিয়ানওয়ালাবাগে জমায়েত হয়েছিল। এই সময়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থানে আন্দোলন চলছিল এবং পাঞ্জাবও ছিল উত্তপ্ত পরিস্থিতিতে। ব্রিটিশ সরকার রাওলাট অ্যাক্ট নামক একটি কঠোর আইন চালু করেছিল, যার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। এর ফলে অমৃতসরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত মানুষদের উপর দমনপীড়ন শুরু হয়। 13 এপ্রিল ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা জালিয়ানওয়ালাবাগে জমায়েত হওয়া নিরস্ত্র জনগণের ওপর গুলি চালায়। গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, ফলে পালানোর কোনো সুযোগ ছিল না। প্রায় 10 মিনিট ধরে গুলি চলতে থাকে এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিল। ফলে ধারণা করা হয় এই হত্যাকাণ্ড ভারতীয় স্বাধীনতা আন্দোলনের উপর গভীর প্রভাব ফেলেছিল। পুরো দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং এটি ব্রিটিশ শাসনের অবসানের জন্য আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরোধিতা আরও তীব্র করেন, যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়ায়। তারপর 1930 সালের লবণ সত্যাগ্রহ অর্থাৎ ডান্ডি মার্চ। 1930 সালের লবণ সত্যাগ্রহ, যা সাধারণত দান্ডি মার্চ নামে পরিচিত, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ অহিংস আন্দোলন ছিল এই লবণ সত্যাগ্রহ। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের লবণ আইন ভঙ্গ করা, যা সাধারণত জনগণের উপর অর্থনৈতিকভাবে অত্যাচার করে। 1930 সালের 12ই মার্চ মহাত্মা গান্ধী এবং তার অনুসারীরা ভারতের গুজরাট রাজ্যের সবরমতী আশ্রম থেকে প্রায় 241 মাইল দূরে ডান্ডি নামক গ্রামে একটি পদযাত্রা শুরু করেন। এই যাত্রার মাধ্যমে তারা ব্রিটিশ সরকারের লবণ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লবণ তৈরি করেন, যা তখন লবণ তৈরি করা বেআইনি ছিল। লবণ সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি টার্নিং পয়েন্ট। এটি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটি ব্যাপক আন্দোলন গড়ে তুলতে সাহায্য করেছিল এবং আন্তর্জাতিকভাবে ভারতীয়দের স্বাধীনতার দাবিকে জোরদার করেছিল। তারপর 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন, বা যেটিকে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট নামে জানা যায়, সেটি ছিল ব্রিটিশ ভারতের স্বাধীনতার জন্য একটি গুরুত্বপূর্ণ গণ আন্দোলন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে এই আন্দোলনের সূচনা হয়। 8 আগস্ট 1942 সালে বোম্বেতে অনুষ্ঠিত কংগ্রেসের এক অধিবেশনে ভারত ছাড়ো স্লোগান দেওয়া হয় এবং ব্রিটিশ শাসনের অবসানের ঘটানোর আহ্বান জানানো হয়। এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল ভারত থেকে ব্রিটিশদের তাড়ানো এবং দেশকে স্বাধীন করা। আন্দোলনটি দ্রুত সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে বিদ্রোহ ও প্রতিবাদের সূত্রপাত হয়। ব্রিটিশ সরকার এই আন্দোলন কঠোরভাবে দমন করে এবং বহু নেতাকে গ্রেপ্তার করে। ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের জনগণের একত্রীকৃত বিরোধের প্রকাশ হিসেবে দেখা হয় এবং এটি ভারতের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করে। তাছাড়া আরও বিভিন্নভাবে ভারতের স্বাধীনতা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। অবশেষে ব্রিটিশ সরকার বাধ্য হয় ভারতকে স্বাধীন হিসেবে ঘোষণা করতে। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারতকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়। তো এই হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের কাহিনী, যেটি আমাদের ভারতবর্ষের মানুষ তাদের রক্ত, তাদের জীবন দিয়ে ভারতকে স্বাধীন করে দিয়েছেন। সেই জন্য আজকে আমরা একটি স্বাধীন ভারতবর্ষ পেয়েছি। তো সেই থেকে অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। এই জন্য প্রতি বছর সমস্ত ভারতবাসী এই দিনটিকে অর্থাৎ 15ই আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকেন। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন
আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।